তো হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমরা একটা হন্টেড জায়গা, ভুতুড়ে জায়গা, মানে বলতে পারো একদম রাত্রে যেই জায়গাটা এখনকার দিনেও যেই জায়গাটা মানুষে যায় না, সেই জায়গাটা আজকে আমরা যাব। আজকে এখন আমরা যাব আর দেখব সত্যি কি সেখানে ভূত আছে কি নেই, বা আমাদের সাথে কি কি ঘটতে চলেছে। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বলে রাখি, আমাদের মধ্যে কেউ কিন্তু জ্যোতিষী বা তাবিজ কবরেজ এরকম কেউ কিচ্ছু নেই, আমরা সাধারণ ঘরের ছেলে। এখান থেকেই আমরা কিন্তু একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করার জন্য এসেছি। বাট তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে কি কি হয় বা কিছু হয় কি না, সত্যি আসলেই ভূত আছে কি না। সো আমরা তিনজন আছি আর আমাদের ক্যামেরার পেছনে একজন রয়েছে, তো ওকে আমরা ক্যামেরার পরে দেখিয়ে দেবো। তো যেহেতু ক্যামেরা ধরে আছে আমরা দেখাতে পারছি না। সো চলো, আমরা কিন্তু কাছাকাছি আছি, এরপরে কিন্তু আমরা সেই জায়গাটাকে যেতে চলেছি। সো চলো, দেখা হচ্ছে ভিডিওতে। চলো চলো চলো। তো হে গাইস, আমরা কিন্তু কাছাকাছি আছি আরও একটা ভুতুড়ে জায়গার। সো চলো, এখানটাকে তোমাদেরকে কিন্তু আমি প্রথমে ভিডিওতে দেখাবো। বাট দেখতে থাকো, সত্যি আমাদের সাথে কোনো খারাপ কিছু হচ্ছে কি না। বাট জানি না যারা ভিডিও শ্যুট করে তারা কিভাবে করে, বাট আমাদের এটা ফার্স্ট টাইম। আর চলো একদম ভিডিওতে চলে যায় আর দেখা হচ্ছে। এসো দেখিয়ে দিই একটা। এই জায়গাটা কিন্তু মানুষ সন্ধেবেলা থেকে এই জায়গাটা আসে না, আর আমরা সেখানে চারজন মিলে চলে এসেছি রাত্রেবেলায়, এত রাত্রে। তো চলো দেখি সত্যি আদেও কিছু আছে কি না। লেটস গো। খুব ভয় লাগছে, বাট কাছাকাছি আমরা কিন্তু খুব কাছাকাছি, বাট ভয় লাগছে। আর এখানের অবস্থা এমনিতেই দেখে নাও, ক্যামেরাম্যান দেখিয়ে দাও। এখানের অবস্থাটা কিন্তু খুবই খারাপ। আমরা এই যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার মধ্যে সন্ধেবেলার থেকেই মানুষ কিন্তু আসা যাওয়া বন্ধ। আর এই জায়গাটার চারিদিকটা দেখে আমাদের নিজেদেরই কিন্তু একটা ভয় লাগছে। দেখো, বড় কেউ আমাদের সাথেও নেই, বাট আমরা ছেলেগুলো মিলেই চলে এসেছি। জানি না যদি কিছু খারাপ কিছু হয় তাহলে তো ভাই কি বলবো, খুব খারাপ। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি না, আমাদের মানে পাখির ডাক আমরা রাত্রেবেলায় কম করে শুনি না, কিন্তু এখানে পাখির ডাকও মাঝে সাঝে পাওয়া যাচ্ছে। কোনো পাখি, যেমন কেউ বলছে আমাদের ছেলেগুলোর মধ্যে যে এটা গুরুল পাখির ডাক বা এই পাখির ডাক। আমি এরকম কিছু একটু আলাদা আওয়াজ শোনা যাচ্ছে, তাছাড়া আর কিছুই নয়। খুবই নার্ভাস লাগছে, কারণ এই সাইডে জঙ্গল আর এদিকে আমরা মাঝে দাঁড়িয়ে আছি। বাট এসো তোমার কাছে আছে। আমরা তো কোনো কিছু দেখতে পেলাম না, সত্যি বলতে আমরা কোনো কিছু দেখতে পেলাম না। পাচ্ছি বলতে শিয়ালের ডাক যেটা আমরা শুনতে পাচ্ছি খুব বেশি, আর যেটা পাচ্ছি একটা শব্দ পেয়েছি, বাট আমি এখন এটা এখানে বলছি না। বাট ঠিক আছে, আমি তোমাদেরকে এডিটিংয়ের সময় ভয়েস করে বলে দেবো। আমরা এমনিতেই জায়গাটা সত্যি বলতে ঝোপঝাড়ে ঘেরা, এই জন্যই হয়তো মানুষ আসে না। বাট আমাদের সাথে সেরকম কিছু না হলেও টুকটাক জিনিস ঘটেছে, যেগুলো আর শেয়ার করছি না। বাট থাক, চলো। সত্যি বলতে এখানটায় শোনা গেছে যে আমরা এখানে যে গ্রামের ছেলেদেরকে জিজ্ঞাসা করে যেটা জানলাম, যে এই গাছটিতে নাকি
মাঝে সাঝেই কোনো কিছুকে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে কখনো কখনো দেখা যায়। এরকম একটা রব এই গাছটা নিয়ে কিন্তু আছে। আর সত্যি বলতে গাছটার তলে দাঁড়িয়ে আমার নিজেরই ভয় লাগছিল। আর ভিডিও করার সময় তো আমি কিছু বলিনি, কিন্তু বাড়িতে বসে যখন এডিট করছিলাম তখন এগুলো আমি ভয়েস করে বলছিলাম। কারণ ভিডিও করার সময় কোনো কিছু বলার মতো ভাষাই ছিল না, যেহেতু আমরা কয়েকজন ছেলে গিয়েছিলাম সেখানে। এমনিতেই আমাদের কয়েকটা ছেলে ভয়ও পাচ্ছিল অনেকটা। আর এই জায়গাটা ভাই, এই জায়গাটা থেকে আমরা একটু দূর থেকে কিছু একটা জিনিসের আওয়াজ পাচ্ছিলাম। সেটা কোনো পাখি পক্ষীর হবে সেটা ভেবেই আমরা এসছিলাম। সিরিয়াস বলতে ভয়ঙ্কর কিছু না, তবে একটা পাখির মতো কিছু একটা আসছিল। তো সেটা আমি ক্যামেরাম্যানকে তুলতে বললাম, ও তো ক্যামেরা তো তুলছিল না। আমি নিজে টর্চ নিয়ে যখন দেখলাম কিছু পাওয়া যায়নি। তার আগে একটা কথা বলে দিই, আজকে আমরা 4 জনে এসেছিলাম। আর একবার ভয় খাওয়ার পরে কিন্তু কেউ যেতে রাজি হচ্ছিল না। আর এখানে আমি আরও 2 জনকে, আমার বন্ধুদেরকে ডাকলাম। তারপরে এলো, তো তারপরে আমরা এখন 5 জন মিলে যাচ্ছি। সো চলো ব্লগটা দেখতে থাকো। সত্যি ভাই, এখন এই মানে আমরা এতজন থাকার পরেও যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে, সত্যিই খুব ভাবতেও খারাপ লাগছে। একজন কিন্তু ক্যামেরাম্যান ছিল, সে কিন্তু চলে গেল। আমি বুঝতে পারছি না, আমরা এতজন থাকার পরেও এরকম একটা ঘটনা ঘটছে এখন বর্তমান যুগেও, মানে এখনকার দিনেও এসবগুলো বিশ্বাস করতে হচ্ছে। ভাই চলো, তবুও আমি একবার দেখাবো, কারণ এদেরকে নিয়ে এসেছি যেহেতু, আর একবার যাবো সেই জায়গাটাকে। সো চলো।